আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে যাচ্ছি। আমরা মানুষ হিসেবে সবাই কম বেশি গুনাহ করে থাকি। অনেকেই গুনাহ করার পরে আমরা মনে করি আমার জীবনে তো আমি অনেক গুনাহ করে ফেলেছি, আমার জীবনে গুনাহের মাত্রা তো অনেক হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? এই ধারণাটা নিয়ে আমরা অনেকেই তওবা করার দিকে আমরা অগ্রসর হই না, বরং গুনাহের দিকে আমরা আরো এগিয়ে যাই। আমরা মনে করি আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা এত গুনাহ করেছি, হয়তো আল্লাহ ক্ষমা করবেন না। সেই ধারণা নিয়ে আমরা তওবার প্রতি আমরা আগ্রহী হতে চাই না, আল্লাহ তাআলার কাছে চাইতে আমরা দ্বিধাবোধ করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুজ জুমারে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যে সমস্ত বান্দাবান্দীরা আল্লাহ তাআলার নাফরমানি করতে করতে নিজেদের উপরে নিজেরাই হতাশ হয়ে গিয়েছেন, আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দাবান্দীরা যারা নিজেদের উপরে সীমা লঙ্ঘন করেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। শুধু আমাদেরকে চাইতে হবে। যদি আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে পারি, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে একটা হাদিসের মধ্যে বলেন, লাউ আন্নাকুম তুযনিবুনা হাত্তা তাবলুগা আনানাস সামা সুম্মা আস্তাগফিরতুমুল্লাহা লাগাফারাল্লাহু লাকুম। নবীজি বলেন, তোমরা গুনাহ করতে করতে যদি এমন পর্যায়ে চলে যাও যে তোমাদের গুনাহের পরিমাণ আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে, তারপরও তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, অবশ্যই রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এই আয়াত এবং হাদিস থেকে আমরা এতটুকু কথা বুঝতে পারি, এতটুকু আশার বাণী আমরা পাই যে আমরা যদিও ভুলবশত বা ইচ্ছাকৃতভাবেই অনেক সময় গুনাহ করে ফেলি, কিন্তু আমাদের নিরাশ হলে চলবে না। আমাদের গুনাহ যত বড়ই হোক, আল্লাহ তাআলার রহমতের চেয়ে বড় নয়। সেজন্য গুনাহ আমাদের যত বড়ই হয়ে যাক, আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইব। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন।